হেলমেটটা সবারই পছন্দ হয়েছে, সবাই খালি নিয়ে যেতে চায়। এরকম রিকোয়েস্ট আসলে না ভালো লাগে। রাইডার নিজের থেকে আমার সামনে চলে আসলো। আজকে চাঁদগাঁও আবাসিকটা বেশ ভালো পারফরমেন্স দিল। না, মোচেটা একটু যাওয়া যাবে না। এখন মনে কত 20টার মতো জেলা ঘোরা হয়েছে। এইখানে না হলে 20-25টার উপরে স্পিড ব্রেকার দিচ্ছে। একে তো উল্টা রোডে আসছে, তার উপরে কাহিনী শুরু। বিসমিল্লাহ। তো রিকোয়েস্ট একটা ঢুকলো, ধরুন 800 মিটার। তো এখন ওনাকে পিক করতে যাচ্ছি মূলত। আজকে এখান থেকে শুরু করার কারণও আছে। যাই হোক, আজকে বেশ ভালো সুন্দর একটা রোদ উঠছে। আমি এদিকে আগে কখনোই আসিনি। এদিকে রোড আছে নাকি কে জানি। এই চিপা চাপা রোডে একটা জিনিসই বিরক্ত লাগে, রোড খুঁজে বের করা। মনে হচ্ছে গ্রামে চলে আসছি। বন্দর টিলা আমরা মিস্ত্রি বাড়ার মধ্যে হয়েছে দেওয়ানহাটার আগে। হাই হাই। আচ্ছা আপনি দেন, আমি এডিট করে দিই। মোবাইলটা একটু দিন। যাক, বেজাল একটা শেষে এখন যাচ্ছে বন্দর টিলা। আমি ভাবছি মিস্ত্রি পাড়া, এখন দেখতেছি বন্দর টিলার মোড়ে। পোর্ট কলোনি রোড দিয়ে আর ঢুকলাম না, কারণ এইখানে না হলে 20-25টার উপরে স্পিড ব্রেকার দিচ্ছে। এত স্পিড ব্রেকার দেওয়ার মূল কারণ হচ্ছে দিক দিয়ে না ঢোকা। তো এদিকে যে পরিমাণ টাইম লস হবে, এর থেকে ভালো আমি নিমতলাতে চলে গেলে আরও বেশি তাড়াতাড়ি চলে যেতে পারবো। এই জিনিসটা মোটামুটি খেয়াল রাখবেন যে যদি এই সাইডে যেতে হয় আর যদি একটু তাড়াহুড়া থাকে, যেমন আমার অফিসের ভাইয়াটা, তো কাস্টমস দিয়ে পোর্ট কলোনি দিয়ে ঢোকার চেষ্টা করবেন না। ঢুকলে টাইম ওয়েস্ট হয়ে যাবে। এর থেকে ভালো আপনি এখানে সোজা রাস্তা যাবেন। তেল আর অপচয় কী হবে, সেম তেল যাবে। স্পিড ব্রেকারে থামলে আবার অ্যাক্সেলারেশন দিলে যে তেলটা যায়, কিন্তু এখানে আরও কম খাবে বলতে গেলে। হেলমেট না দিলে হয় কি, মামলা দেয় এখন। সেদিন দোষ এখন যাচ্ছি হাসপাতাল গেটের দিকে, কারণ ইপিজেডের দিকে এখন তেমন একটা রাইড হওয়ার চান্স নাই। আর এদিকে মোটামুটি হালকা পাতলা রেসিডেন্সিয়াল এরিয়া আছে, হইলে হইতেও পারে অ্যাপসে, আর না হইলে তো কিছু করার নাই। প্রায় 20 মিনিট বসে থাকার পরে এখন একটা রাইড নিলাম। নেবি হাসপাতাল গেট থেকে, আর কোনো দিকে গেলাম না। তো এখন যাচ্ছি আমি নিউ মার্কেট রাইফেল ক্লাব। আসলে একটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে যে রাইডগুলো বড় বড় হয় আর ফেয়ারগুলো মোটামুটি তুলনামূলকভাবে বেশি থাকে। আগে একদমই আসতাম না আমি এই রাস্তাটায়। এই টাইমটায় জ্যাম থাকে না, তো কদিন এক্সপেরিমেন্ট করে দেখলাম যে না ঠিক আছে, জ্যাম নেই। জ্যাম যেহেতু নেই, তো এদিকে আসায় যেতেই পারে। আর রাস্তাঘাটের অবস্থা তো বেশি খারাপ, তাই ভিজিট এরিয়াটা অ্যাভয়েড করি, অন্যদিকে হলে যাই। না, চাঁদকে 11 নম্বর। হ্যাঁ, আস্তে আস্তে। এদিক দিয়ে চালতে সমস্যা নেই না? না মানে ওই যে চকবাজার হয়ে। ঠিক আছে, বেশি দূরে যেতে হয় নাই। আমি রাইফেল ক্লাবে ছিলাম, মোটামুটি রাইফেল ক্লাব থেকে রিকোয়েস্টটা ঢুকছে। যাক, ভালোই হলো। আমার এক্সট্রা ঘোরাটা লাগলো না। এরকম রিকোয়েস্ট আসলে না ভালো লাগে প্রতিদিন। কোনো দিকে যেতে হলো না, রাইডার নিজের থেকে আমার সামনে চলে আসলো। সেদিনটা ঠিক, পেমেন্ট কম দেওয়া হয়েছে, প্যারা নাই। আজকে চাঁদগাঁও আবাসিকটা বেশ ভালো পারফরমেন্স দিল। কেন? কারণ আসার সাথে সাথেই, বা সাথে সাথে বলতে 5 মিনিটের মধ্যে একটা রিকোয়েস্ট ঢুকলো পাঠাতে, যেটা বেশ ভালো লক্ষণ। কারণ এদিকে ঢুকলেই আধা ঘন্টা নাই হয়ে যায়। আর রিকোয়েস্টটা খুবই কাছে, এই তো 14 নম্বরের সামনে উনি আছে। বিসমিল্লাহ। দামপাড়ার দিকে যাওয়া হলে তো আবার ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ। দামপাড়া থেকে হয় জিসি আসো, নয় পিছনে যাইতে লাভ নাই, জিসি নয় 2 নম্বর গেট।
এখন পুরোটা রিজিকের উপরে, দেখা যাক রিজিক কই আছে। এখান দ্বারা থাকতে থাকতে উপর একটা রিকোয়েস্ট ঢুকলো, এখন কল দিয়ে দেখি কই আছে। যাক, বেশি দূরে না, কাছেই, গরিবুল্লাহ শাহ হাউজিংয়ে। উনি হয়তো বা, হ্যাঁ ঠিক আছে, আগে থেকেই দাঁড়ায় আছে। তাসফিয়া, বিসমিল্লাহ। রাইড মোটামুটি দূরেই, 9 বাজার একটু পরে তাসফিয়া। 9 বাজার দিয়ে যাবো না সাগরিকাতে যাবো? তাহলে এদিক দিয়ে চলে যাই। কনফার্মেশন নিয়ে নিছি, সাগরিকাও চলে যাবো এক টান দিয়ে। এই রোডটা আসার ফলে একটা দিকে আমার সুবিধা হয়েছে, সেটা হচ্ছে ক্লাচ আর ব্রেকটা একটু কম ধরতে হয়েছে। একটু ঘোরা হলেও আমার তেলটা সেভ হয়ে গেছে এই জায়গায় এসে। থেকে হালকা একটু সামনে আসছিলাম, এখন তার পিছনে যাওয়ার উপায় নেই, কারণ পিছনে একটা বাইকের দোকান দেখছিলাম সার্ভিসিং এর, ভাবছি চেনটা একটু টাইট দিয়ে নিব, চেনটা লুজ লুজ মনে হচ্ছে। এখন কোথায় যাবো? এদিকে সামনেই যেতে হবে, কিছু করারও নেই। ওটা বেশ অনেকটা পিছনে হচ্ছে এখান। মোটামুটি ফেয়ার ঠিকই আছে, এটা কোনো উবার বা পাঠাওতে না, এটা কন্ট্রাক্টে। আমি দাঁড়াইছিলাম ছায়ের মধ্যে, কারণ এখানে সোজা রাস্তা, কোনো ছায়া নেই। এক চিপায় দাঁড়ায় আছি, তো এখান থেকে মূলত রিকোয়েস্টটা নিলাম। যাকে এদিকে দাঁড়ায়, ছোটখাটো রাইড বেশ ভালো। হেলমেটটা বেয়া, হেলমেটটা সবারই পছন্দ হয়েছে, সবাই খালি নিয়ে যেতে চায়। এখন যাচ্ছি মুরাদপুর, এখান থেকেই। এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হইলো। এখানে ওয়েট করার পিছু কারণ আছে, এই জায়গাটা তেমন একটা রাইড হয় না, পাঠাও বা উবারে মোটামুটি সবাই কন্ট্রাক্টেই চলে যায়। আর আমি যেহেতু সিরিয়াল টিরিয়ালে দাঁড়াইলাম না, ওই গাছের ছায়ার নিচে দাঁড়াই, তো অ্যাপে এই জায়গাটা পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তাও ভাগ্যক্রমে একটা পেয়ে গেলাম, এখন সেটা নিয়ে যাচ্ছি। ওদিক থেকে মোটামুটি রাইড না পেলেও চলে যাব, নাম বলে কি ভিতর দিয়ে সুগন্ধা দিয়ে প্রবর্তক মোড় চলে যাব। ওইখানে আবার অ্যাপে ভালোই রেসপন্স থাকে। এবার যে জ্যাম, খুলশি থানা থেকে জ্যাম ঠেলতে ঠেলতে ওমেন কলেজের মোড় আসলাম, হালকা একটু খালি, আবার সিএমবি থেকে এখন 2 নম্বর গেট পর্যন্ত জ্যাম, প্রচুর জ্যাম আজকে, সাথে গরম, যে এক জ্যাম খাইলাম। প্রায় আধা ঘন্টার উপর একটা রাইড দিলাম, এটা প্যারাময় একটা রাইড। ঢুকছে এই কাতালগঞ্জ থেকেই, যাবে হচ্ছে নতুন ব্রিজ। ফোন দিয়ে দেখি কি বলে, যাবে কি যাবে না। মসজিদ, না মসজিদটা একটু যাওয়া যাবে না, না ওটা আমি পরে খালি আসতে হবে, বুঝেন নাই? পাঠাওতে ব্রিজের ওই পারে আর আসে না, পাঠাওতে। হ্যাঁ, না আমি আসলে ওদিকে যাই না, আসলে যাইতাম যদি ওদিকে রাইড থাকতো আর কি, না আমার থেকে আবার ঘুরে ঘুরে নতুন ব্রিজে আসতে হবে। ভাই আমাকে একটা রিকোয়েস্ট করলো যে নদীর ওই পারে মানে মজারটেক যাওয়ার জন্য। এখন যাওয়া যায় তো, যদি ওইখান থেকে রিকোয়েস্ট থাকতো তাহলে যাইতাম। পাঠাও বা উবারের সিস্টেমটা হচ্ছে যে নদীর অবধি, এ পাশ অবধি হচ্ছে কাভারেজ, এরপরে কোনো রিকোয়েস্ট আসবেও না,
বা দেওয়াও যাবে না এরকম। তো দিকে যাই লস, গেলাম না। রাস্তাঘাট খালি থাকার কারণে মোটামুটি তাড়াতাড়ি আসতে পারলাম। কাজ কর, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই। প্রথমে দেশের মধ্যে ঘোরাটাই আর কি, আমিও আমি ওভাবে শুরু করছি। প্রথমে দেশে ঘুরবো, তারপরে 64টা জেলা শেষ হলে তারপরে যাই। স্টার্ট তো হয়েছেই। আমি ঘোরাঘুরি অনেক আগে থেকে করি। আহ, এখন মনে কত 20টার মতো জেলা ঘোরা হয়েছে। এখন ক্যামেরা সামনের দিকে আছে, পিছনে তো না। পিছনে হলে একটা 360 লাগাইতে হবে আর কি। ইনস্টা 360 যেটা আছে ওইটাতে তো পুরোটাই ক্যাপচার করবে। তো কথা হচ্ছে এখন ভাইয়াকে নিয়ে যাচ্ছি অলংকার। অলংকার স্টারলাইন কাউন্টারের সামনে অনেকক্ষণ ধরে বসেছিলাম। রাইড সব আসতেছে, সব অলংকারই রাইড আসতেছিল। তো ওনার সাথে কথা মতে মিললো, তো এই জন্য আর মানা করলাম না, নিয়ে নিলাম। একে তো উল্টা রোডে আসছে, তার উপরে কাহিনী শুরু। এই আল্লাহ, রাস্তার মাঝখানে দাদাগিরি করতেছে দুই দাদা। এই কি লম্বা লাইন লাগছে জ্যামের, তার মধ্যে এগুলো যদি আরো জ্যাম বাড়াই দেয়। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়াটা একটু অনার করলো। পুরো রাস্তা কথা বলতে বলতে আসলাম। উনিও মোটামুটি ট্রাভেলার, তো আমার থেকে মোটামুটি জিজ্ঞেস করতেছিল আর কি যে কিভাবে কি করা যায়, ক্যামেরা কোনটা কিনবো না কিনবো। তো অ্যাকশন 4টাই আমি সাজেস্ট করলাম, যেহেতু আমি অ্যাকশন 4 ইউজ করতেছি। মার্কেটে মোড়েই 100 টাকা দিন, 100 টাকা দিন। 80 টাকা কমে যাবে না? আচ্ছা নেন, আচ্ছা ঠিক আছে ওঠেন। যাক আরেকটা নিয়ে নিলাম, এটাই হবে আমার লাস্ট ট্রিপ। হুম, উঠেন, আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো। এটা লাস্ট ট্রিপ, কারণ আর ট্রিপ নিব না। গাড়িও বেশ গরম হয়ে গেছে, আর মন মতো জায়গাতেই গেছি। মার্কেট থেকে বাসায় ঢুকে যাব 10 মিনিটের রাস্তা। ভালোই হলো, আল্লাহ ভরসা। এই আপনার তো এখান থেকে এখানে, কারণ আমি ঘুরতে গেলে গাড়ি গরমে বন্ধ যাচ্ছে খালি। ভাই হুম। ও মারে, শেষ জাম দেখেন। এই জাম বিআরটিসি থেকে ঠেলতে ঠেলতে এ পর্যন্ত আসছে নিউ মার্কেট। যদিও ওনারা নিউ মার্কেট নামাই নেই, স্টেশনে নামাই দিছি, কারণ সামনে আরও অতিরিক্ত জাম। তো যে কথা সেই কাজ, ওনাকে নামাই দিয়ে আমি আর বিন্দুমাত্র দেরি না করে ব্যাগটা গুছিয়ে এখন বাসার দিকে রওনা দিলাম। বাসা এখান থেকে কতটুকু দূরে হবে, এখান থেকে রেল স্টেশন দিয়ে দিক দিয়ে চলে গেলে 5 মিনিট। তো লাস্ট ট্রিপটা এভাবে খোঁজার ট্রাই করি যে বাসার আশেপাশে যাতে হয় 1 কিলোমিটারের রেডিয়াসে, তাহলে হয় কি বাসায় যেতে আগ্রহ হয় না। দেখা যাবে আমি 2-3 কিলো দূরে আসছি, তখন আর বাসায় যেতে ইচ্ছা করে না। এখন বাজতেছে 3টা 6। আজকে প্রথমে গেলাম তো সিডিয়া ব্যক্তিগত কাজে। তো সিডিয়া থেকে রাইড নিয়েছিলাম হয়তো বা 9টা সামথিংয়ে, 9টা 15-20 হবে হয়তো বা। তো এখন বাসে 3টা রাইড দিলাম, মেবি ভুলে গেছি কয়টা রাইড দিছি, মনে থাকে না। যতগুলো রাইড থাকে ততগুলো ভিডিও থাকি। এ হলো আজকের কাহিনী। আজকের বোঝাপড়া এখানেই শেষ। ও গেট লাগাই দিছে, এখন একটাই শেষ উপায়, রং সাইড দিয়ে যেতে হবে। রং সাইড দিয়ে আমি সামনে দিয়ে বেরো যাবো। এখন আর লাভ নেই, ট্রেন এসে গেছে। মামা তো ঝিঙ্কু মামা। শেষ। এত কাটসিট করে আসার পরেও পারাইতে পারলাম না। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই থাকবে।
আশা করি ইনশাল্লাহ কালকে তো শুক্রবার, আবার শনিবারে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে ইনশাল্লাহ। এই দুদিনের মতো আল্লাহ হাফেজ। আর ভিডিও যখন শেষ তার মানে একটা জিনিস করতে হয়, আর সেটা হলো